আজকে আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে গুগল ফর্ম। তো গুগল ফর্মের থ্রুতে কিভাবে একটা সিম্পল ডেটা কালেকশন টুলসগুলো ইউজ করে একটা সিম্পল স্টাডি করা যায় বা সিম্পল সার্ভে করা যায়, আমরা সেটা নিয়ে কথা বলবো। সো তার জন্য প্রথমে আমরা একটা নিউ ট্যাব ওপেন করে সেখানে আমরা গুগল ফর্ম লিখছি। সো গুগল ফর্ম লেখার পরে যে উইন্ডোজটা আসবে সেখানে আমরা এই অপশনটা গুগল ফর্মস ক্লিক করব। তারপর গো টু ফর্মস অপশনে যাব। তারপর যে ইন্টারফেসটা দেখতে পাচ্ছেন সেখান থেকে একটা ব্ল্যাঙ্ক ফর্ম সিলেক্ট করতে হবে। সো ব্ল্যাঙ্ক ফর্মটা সিলেক্ট করার পর যে ইন্টারফেসটা এখানে দেখতে পাচ্ছি, এখানে প্রথমে হচ্ছে একটা টাইটেল আমরা লিখে নিব যে আমরা স্টাডিটা কি নিয়ে করছি, আর এটা সম্পর্কে যে ডেসক্রিপশন লিখতে হচ্ছে যে ফর্ম ডেসক্রিপশন আমরা এখানে বলে দিব। সো গুগল ফর্মের থ্রুতে মেনলি প্রথমে এই টাইটেলটা এবং এটা ডেসক্রিপশনটা লিখে দেন হচ্ছে বিভিন্ন কোশ্চেনগুলো অ্যাড করা যায়, আমরা কি কি কোশ্চেন এড করতে চাই। সো প্রথমে আমরা এটা একটা টাইটেল দিব। আমরা দিচ্ছি যে স্যাম্পল স্টাডি 1 হিসেবে আমরা টাইটেলটাকে দিচ্ছি। আমরা আপাতত এখানে কোনো ডেসক্রিপশন দিচ্ছি না, আপনি চাইলে আপনার ডেসক্রিপশনটা অ্যাড করে নিতে পারেন। তারপর আমরা কোশ্চেন অ্যাড করবো, অর্থাৎ আমরা যে সার্ভেটা করছি সেটাতে আমরা কি কি কোশ্চেন রাখতে চাই। সো আমরা যেহেতু একটা স্যাম্পল একটা স্টাডি এখানে দেখাচ্ছি, সো আমরা প্রথমে যে কোশ্চেনটা এখানে অ্যাড করব, আমরা এখানে দিচ্ছি যে এনুমারেটর আইডি। আমরা ফার্স্ট কোশ্চেনটা এনুমারেটর আইডি হিসেবে রাখছি। তারপর কোশ্চেন অ্যাড করার জন্য যে ডান পাশে প্লাস অপশনটা দেখতে পাচ্ছেন, এটা অ্যাড কোশ্চেন, এটাতে ক্লিক করতে হবে। সেকেন্ড কোশ্চেনটা আমরা দিচ্ছি যে রেসপন্ডেন্ট নেম। সিমিলারলি অ্যাড কোশ্চেন অপশন ইউজ করে আমরা এজ, রেসপন্ডেন্ট এজ দিচ্ছি। ফোর্থ কোশ্চেনটা আমরা দিচ্ছি জেন্ডার। সো আমরা স্যাম্পল হিসেবে এখানে 4টা কোশ্চেনই রাখলাম। 4টা কোশ্চেন রেখে আমরা যদি এটাকে প্রিভিউ অপশনে দেখতে চাই যে এটা এই লিঙ্কটা যখন আমরা ইউজারের সাথে শেয়ার করব তখন আসলে এটা লুকসটা কেমন থাকে। সো আপনারা দেখতে পাচ্ছেন যে যখন এই লিঙ্কটা ইউজারের সাথে শেয়ার করা হবে তখন এরকম একটা ইন্টারফেস দেখাবে, অর্থাৎ ইউজার তখন যে কোশ্চেনগুলো ফিল আপ করবে ফার্স্টে সে পাবে এনুমারেটর আইডি। সো আমরা এক্সাম্পল যে এনুমারেটর আইডি হচ্ছে 1, যে কোশ্চেনটা ফিল আপ করতেছে তার আইডি 1, এবং যার ইন্টারভিউটা নিচ্ছে সেই রেসপন্ডেন্টের নেম, ফর এক্সাম্পল ধরেন রাকিবুল ইসলাম। তারপর তার বয়স 33। আচ্ছা, আমরা জেন্ডার অপশনে জাস্ট হচ্ছে আমরা অপশনগুলো দিইনি, আমরা একটু জেন্ডার অপশনটা দিয়ে দিব। আমরা জাস্ট জেন্ডার কোশ্চেনটা লিখেছিলাম, সো আমরা যখন অপশনটা দিয়ে দিব তখন এটার লুকসটা ঠিক এরকম দেখাবে। দেখতে পাচ্ছেন যে জেন্ডার মেল। সো আমরা এইভাবে ইউজার এন্ড থেকে কোশ্চেনটা ফিল আপ করে সে সাবমিট বাটনে ক্লিক করবে। সো এটা তখন স্প্রেডশিটে একটা ডেটাবেস ক্রিয়েট হয়ে যাবে। সো এভাবেই আসলে সিম্পলি গুগল ফর্মে কোশ্চেনের একটা ডিজাইন করে কোনো স্টাডি বা সার্ভে করা যায় এবং ইজিলি ডেটা কালেক্ট করা যায়। থ্যাংক ইউ।